আজকের ভিডিওটা আপনারা বড়রা যারা আছেন তারা একটু ইগনোর করবেন, কারণ কি জানেন, আমি বলবো যে আমার এই ভিডিও দেখলে আপনারা অনেকেই আমারে বলবেন হাই সে তো বাচ্চা। আমি না এখান থেকে স্লিপ কাটতে চাইতেছি, লাইক ছোটবেলায় নদীর পাড়ে যায় হচ্ছে আমি এরকম স্লিপ কাটতাম সবার সাথে মেলামেলা, এরকম হচ্ছে স্লিপারি করে, বুঝছেন, মাটি দিয়া স্লিপারি করে স্লিপ কাটতে। আমি শাড়ি পরে ভোর 5টা বাজে আইসা ভাই আমি এই দুষ্টামি করতেছি। সত্যি কথা, আমার ভিতরে কিরমি মনে কিরমির কিরমির করে, বুঝছেন, দুষ্টামি করে। তো যাই হোক, আমার আন্টি ওই দিন আমাকে বলতেছিল এখান থেকে নাকি সে স্লিপ কাইটা আসছে, তা আমিও চেষ্টা করতেছিলাম ভাই যে স্লিপ কাইটা, ঠিক কারণ হচ্ছে কি জানেন, দাঁড়ায় যদি যাইতে যাইতে পড়ে যাবো। আর এইখানে এত বড় বড় একটা হচ্ছে চাক্কুর মতো হয়ে আছে, বাই চান্স এটা যাওয়ার সময় যদি কারো উপরে পড়ে ভাই সে অবস্থা খারাপ হয়ে যাবে, সে মরেই যাবে, বুঝছেন। কারণ এগুলো একদম নাইফের মতো হচ্ছে মানে চাকুর মতো শক্ত হয়ে এরকম থাকে। তো এই জন্য আমি আগে থেকে, কারণ আমি সারা রাতে ধাম ধুম শব্দ শুনতেছিলাম যে এগুলা পড়তেছে, তো এই জন্য না আমি এখন একটা হাত দিয়ে সবগুলা সরাই দিলাম, কারণ যাতে আমি যদি এখান থেকে কেউ যাইতে নিই আর আমার মাথার উপরে যদি পড়ে বা বডির উপরে পড়ে, আমি সকালবেলা একটা ছুটায় দেখছি লাইক এটা একেবারে এই পার থেকে ওই পার হয়ে যাবে, লাইক চাকু যেরকম থাকে না ওরকম, বুঝছেন, অনেক বেশি ধার থাকে এগুলা। আমি এটা পরিষ্কার করে রাখলাম, ইন ফিউচার এখান দিয়ে যদি কেউ যাওয়া আসা করে, এই বরফ যতদিন হচ্ছে না গলে কারো উপরে পড়লে তার অবস্থা খারাপ হয়ে যাবে, এমনকি ময়রাও যেতে পারে। লাইক আমি কালকে একটাই হচ্ছে ফেসবুকে দেখতেছিলাম, ম্যানহাটনে একটা গাড়ির উপরে পড়ছে, গাড়ির কাজ টুকরা হয়ে মানে ভিতরে একেবারে চাকুর মতো হচ্ছে গাইতা পড়ছে গাড়ির উপরে। এই বরফগুলা এতটাই হচ্ছে জঘন্য, এতটাই হচ্ছে ডেঞ্জারাস। তো এই জন্য আমি এখান থেকে পরিষ্কার করে আইসা এখন শাড়ি টাড়ি খুঁড়ে ফেলবো। আরেকটাও ব্লগ বানাইছি, ওটা কি বানাইছি আমি জানি না নিজেও, তো ওইটাও আমি হচ্ছে ফিউচারে পোস্ট করব। আপনারা যারা যারা আমার এই ব্লগটা দেখতেছেন আর এই পর্যন্ত দেখছেন, প্লিজ 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 সবাই হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আরেকটা জিনিস রহস্য আপনাদেরকে দেখাইতেছে, দেখেন আমি শাড়ি কেমনে পরছিলাম, জাস্ট 1 সেকেন্ডের শাড়ি পরা শেষ। আমি হচ্ছে আমার প্যান্টের মধ্যে আর হচ্ছে উপরে টি শার্ট দিয়ে শাড়ি পরে ফেলছি। তো যাই হোক, আল্লাহ হাফেজ এভরিওয়ান। যারা আমাকে ভালোবাসেন আমি শিওর তারা হচ্ছে আমার এই পেজটাকে ফলো করে যাবেন, অ্যান্ড আমার সব বাচ্চামিগুলো আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন, আমাকে ভালোবাসা দিবেন। প্রতিটা মানুষের মধ্যেই বাচ্চামি লুকায় থাকে আমি জানি, হয়তোবা কেউ প্রকাশ করে হয়তোবা কেউ প্রকাশ করে না, বাট আমার মধ্যে এখনো বাচ্চামি। দেখেন আমার হাত এই বরফ টাচ করে লাল কেমন হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি একটু হাত হিটারের সামনে দিব। আল্লাহ হাফেজ, বাবাই।